দেশের আর্থিক খাত ধ্বংসে আলোচিত নাম এসালম গ্রুপ একাই ৬টি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে লুট করেছে কয়েক লাখ কোটি টাকা। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করেছে ১.৫ লাখ কোটি টাকার বেশি, যা ৭০,০০০ কোটি টাকার খোঁজ পাওয়া গেছে। একইভাবে সম্পদের পাহাড় গড়েছেন সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদার সহ আরও অনেকে। যে অর্থ দিয়ে তারা দেশে বিদেশে গড়েছে অবৈধ সম্পদ, দায়িত্ব নেওয়ার পর সেই অর্থ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত যেসব অর্থ ও শেয়ার জব্দ করা হয়েছে সেগুলো নিয়ে বিশেষ তহবিল করার সিদ্ধান্ত হয়েছে, যা শুধু দরিদ্র কল্যাণে ব্যবহার করা হবে। তবে ব্যাংক থেকে আত্মসাৎ করা অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ফেরত দেওয়া হবে। সোমবার উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে, তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে, সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের হাতে বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার, সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়। এখন পর্যন্ত পতিত আওয়ামী সরকারের সুবিধাভোগীদের আত্মসাৎ ও পাচার করা যেসব অর্থ, শেয়ার ও সম্পদের সন্ধান পাওয়া গেছে তার মোট মূল্য ২.৫ লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে বিদেশে রয়েছে ২,০০০ কোটি টাকার বেশি সম্পদ। আভ্যন্তরীণ হচ্ছে ১,৩০,৭৫৮ কোটি 0.7 কোটি টাকা আর কি, ১,৩০,৭৫৮.৭ কোটি টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে ১৬৪.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে ৪২,৬১৪.২৭ কোটি টাকা। এদিকে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, যদি ক্ষমতার পট পরিবর্তন হয়ে আগের দুর্বৃত্তরাই দায়িত্ব পায় তাহলেও যেন দেশের ক্ষতি করতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা করেছে এবং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভলি ইললিগ্যাল, এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে, তারা জালিয়াতি করেছে, তারা নতুন ইট ইজ নকল করে টাকা ছাপানোর মতো, ইকুইভ্যালেন্ট টু দ্যাট। হ্যাঁ, তারা অতিরিক্ত টাকা এটা বাজারে ছেড়েছে, যেটা ছাড়ার অধিকার তাদের নাই। আইন হচ্ছে ১ টাকা ব্যাংকে রেখে ১ টাকার মানি ক্রিয়েট হবে, কিন্তু তারা যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে ৬৫০ কোটি টাকা বেশি মানি ক্রিয়েট করেছে। গভর্নর আরও জানান, পাচার করা অর্থ ফিরিয়ে দিতে আগ্রহ জানিয়েছে বেশ কয়েকটি দেশ। তাই আইনি কাঠামো তৈরি করে পাচার করা অর্থ দেশে ফেরত আনার বিষয়টি নিশ্চিত করতে হবে সরকারকে। আর সেটি করা গেলে আগামীতে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ জানান গভর্নর। বছরখানেকের মধ্যেই করা সম্ভব, আরো কম সময়। আতাউর নিয়ন, এখন, ঢাকা।